তো আমরা জানলাম যে স্যার যে বইটা নিয়ে কথা বলতে চান আজকে আর রাহিকুম মাকতুম, এই বইটা যেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী এবং এটা একটা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে ফার্স্ট হয়েছিল। তো এই বইটা আসলে আপনার লাইফে কিভাবে আসলে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট কোন জায়গা থেকে রেখেছে? যখন আমি ইউকেতে যাই তার আগ পর্যন্ত আমি প্রচণ্ড রকম সন্দেহবাদী ছিলাম। তো তখন আমি নিজেকে চিন্তা করলাম যে আচ্ছা, আমি সন্দেহবাদী হয়ে আমি ধর্মকে পালন করছি না, নামাজ পড়ছি না, কিছুই করছি না, কিন্তু আমার কি আগে ভালো মতো জানা উচিত না যে আসলে ধর্মে কি আছে। সাইফুদ্দিন ভাই আমাকে একদিন এসে বললেন যে চলো রেজওয়ান, আমি একটা ইসলামিক কনফারেন্সে নিয়ে যাই। তা আমি হেসে দিলাম, আরে আপনি আমাকে চেনেন না, আমি সন্দেহবাদী মানুষ, আমাকে ইসলামিক কনফারেন্সে নিয়ে কি করবো না। গিয়ে যেটা আমাকে শকিং লাগলো, যেটা সেটা হচ্ছে আমার চেয়ে আমার বয়সী, আমার চেয়ে কম বয়সী অনেক দেশে, সেখান থেকে ইন্টারন্যাশনাল একটা ইসলামিক কনফারেন্স, অনেক দেশের লোকজন এসছে এবং তারা ইসলামের নলেজটা ইজ সো গুড। তারা প্রতি পদক্ষেপে কোরআন কোট করতে পারছে, হাদিস কোট করতে পারছে, তার এক্সপ্লেনেশন দিতে পারছে, আমি তো কিছুই পারছি না। তখন মনে হলো যে আমার একটা রিলিজনে জন্ম হয়েছে, আমি মুসলমানের ঘরে জন্ম হয়েছি, আমি তো ইসলামটাকে ভালো মতো না জেনেই ডিসকার্ড করার চেষ্টা করছি। সুতরাং ডিসকার্ড করার আগে আমার প্রথম কাজ হলো ইসলামটাকে জানা। অর্ডার করতে ভিজিট করুন রকমারি.com।